Hallo, hallo, assalamu alaikum. Ich bin Tasmin und ich lerne Deutsch. জার্মান শিক্ষার আজকের ক্লাসে আমরা কি করব? ওকে, জার্মান শিক্ষার আজকের ক্লাসে আমরা কোনো গ্রামার পড়ব না, আমরা আজকে একটা গল্প পড়ব। গল্প পড়ার কারণ কি? আমাকে আসলে দু একজন নক করেছেন, আমার ফেসবুক অ্যাকাউন্টে নক করে আমাকে বলেছেন আমি যেন তাদেরকে জার্মান পড়াটা শেখানোর জন্য 1-on-1 একটা বা দুটো ক্লাস নিয়ে দিই। তো এটা আসলে আমার জন্য করাটা খুবই কঠিন, 1-on-1 ক্লাস নেওয়াটা। সো আমি চিন্তা করলাম যে আমি এটা নিয়ে 2টা বা 3টা ভিডিও বানাই। আমি অলরেডি জার্মান রিডিং রুলস নিয়ে পোস্ট কিন্তু দিয়েছি, এবং যে রিডিং রুলসগুলো আপনারা দেখলে এবং নোট করলে এবং নিজে নিজে চেষ্টা করলে সেটার সাথে মিলিয়ে পড়াটা কিন্তু সহজ হয়ে যায়। কারো আসলে হেল্প লাগার কথা না ওই জায়গায় আর ওই ভিডিওটা দেখার পরে। বাট তারপরও আমাকে যেহেতু রিকোয়েস্ট করা হয়েছে, আমি চেষ্টা করছি সেটা কভার করার জন্য। সো আমি আসলে যে একটা কিছু প্লেলিস্ট দিচ্ছি, যে প্লেলিস্টগুলোর মধ্যে আমি গল্প আপলোড করছি, A1, A2 এবং B1 গল্প আপলোড করছি। গল্প আপলোড করার কারণ হচ্ছে যে এটা লিসেনিং প্র্যাকটিস হবে, এবং গল্পগুলোর বিশেষত্ব হচ্ছে আমি নেসভের্ক নয় বইয়ের গ্লসার বইয়ের শব্দগুলি দিয়ে আমি গল্পগুলো বানাচ্ছি, এবং পেজ ওয়াইজ। হ্যাঁ, আপনারা যদি প্লেলিস্টের ফার্স্ট টু লাস্ট গল্পগুলো শুনতে থাকেন তাহলে কিন্তু আপনার পেজ ওয়াইজ ভোকাবুলারিও মুখস্থ হবে এবং গল্প আপনার লিসেনিংও অনেক শক্তিশালী হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি গল্পগুলোর সঙ্গে কিন্তু ভোকাব তালিকা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই জার্মান টু বাংলা ভোকাব খোঁজেন বইয়ের, কোথায় বই পাবো, কোথায় জার্মান টু বাংলা ভোকাব পাবো, আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আমি আমার চ্যানেলে বাংলা অর্থ সহই ওই ভোকাবগুলোর তালিকা কিন্তু গল্পগুলোর সঙ্গে পিন কমেন্ট করে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়েই দিচ্ছি। সো এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে আমি গল্পগুলোতে খুব হাই এন্ড অডিও ইউজ করছি, যেগুলো একদম পারফেক্ট জার্মান প্রনাউন্সিয়েশন, অর্থাৎ জার্মানদের ভয়েস ক্যাপচার করে করা। সেটা আমি এআই দিয়ে করছি, সেটা ঠিক আছে, কিন্তু ওটা অনেক হাই এন্ড এআই ইউজ করে করা হচ্ছে। Der verlorene Schlüssel. Es war ein kalter Morgen im Winter. Anna stand vor ihrer Wohnungstür und suchte ihren Schlüssel. Sie hatte eine wichtige Prüfung in der Universität und durfte nicht zu spät kommen. Sie öffnete ihre Tasche. Dort waren ein Buch, ein Handy, ein Stift und eine Wasserflasche. Aber der Schlüssel war nicht da. »Oh nein, wo ist mein Schlüssel?«, sagte Anna nervös. Sie suchte in ihrer Jackentasche, in ihrer Hosentasche und sogar in ihrem Rucksack. Nichts. Die Zeit lief schnell. Es war schon 8 Uhr und ihre Prüfung begann um 9. So, এটা গেল একটা। এবং এই কাজগুলো যে আমি শুধু আমার সাবস্ক্রাইবারদের জন্য করছি তা কিন্তু না, এগুলো আমি আমার নিজের জন্যই বানাচ্ছি। আমার নিজের লিসেনিংটা আমার প্র্যাকটিসে থাকবে, সেজন্য আমি করছি কাজগুলো। সো তারপরেও আমাকে যেহেতু রিকোয়েস্ট করা হচ্ছে, আমি রিডিংয়ে যাচ্ছি। চলুন আমরা A1 এর একটা গল্প ওপেন করি। ঠিক আছে, গল্পটা আমরা পড়া শুরু করি। তাহলে পড়তে পড়তে আমি নিয়মগুলো বলে যাব। গল্পটার নাম হচ্ছে Der verschwundene Fußball। verschwundene মানে লস্ট। এখানে verschwundene কেন হয়েছে দেখেন, ভি আমরা জানি, এখানে যেটা ভি এর মতো দেখা যাচ্ছে এটাকে আসলে ফাও বলে জার্মানরা, এটা হচ্ছে ফাও। সো এখানে এটা হচ্ছে ফ্যা, এবং এটার সাথে আপনি এর সেহা এই 3টা মিলে হচ্ছে বাংলা শয়ের মতো উচ্চারিত হয়। ঠিক আছে, তাহলে আপনি যদি ফ্যাকে আগে উচ্চারণ করে ফেলেন, এই বুনডেনে এটা আলাদা একটা শব্দ, তাহলে আপনি শটাকে কোথায় রাখবেন? তাই আমরা এই শটাকে ফ্যার সঙ্গে পড়ব, ফ্যাস বুনডেনে। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা জার্মান শব্দের একটা কারিশমা আছে। জার্মান শব্দের কারিশমাটা কি? জার্মান শব্দের কারিশমা হচ্ছে এখানে প্রত্যেকটা বড় শব্দের মধ্যে 2-3টা করে ছোট ছোট শব্দ থাকে। সো জার্মান শব্দগুলো দেখতে যত কঠিন মনে হয়, আসলে তত কঠিন না যখন আমরা ছোট ছোট শব্দগুলো জেনে ফেলবো। তাহলে চলুন আমরা আগাই।
ও হ্যাঁ, যেটা বলছিলাম, সো ছোট ছোট শব্দগুলো পড়লে আসলে বড় শব্দ জানা থাকলে বড় শব্দগুলো আপনি দেখলে বুঝে ফেলবেন যে এখানে আসলে কি লেখা আছে। চলুন আমরা পড়াটা শুরু করি। Tim und Lena sind Freunde. Freunde মানে হচ্ছে বন্ধু। টিম এবং লেনা হচ্ছে বন্ধু। Sie wohnen in derselben Stadt. এখানে দেখেন এটা হচ্ছে ভে, ঠিক আছে? আমি একটু জুম করি, এটা হচ্ছে ভে। সো ভের সঙ্গে যখন ও আসতেছে এটা উচ্চারণ কি হচ্ছে? ভো, ভো। আর ভোনেন, কেন এখানে ভোনেন হচ্ছে? কারণ আমরা জানি যখন ভাওয়েলের পরে এই হাটা থাকে মাঝখানে, তখন কিন্তু এটাকে একটু টেনে পড়তে হয়, হাটা উচ্চারণ না করে। সো এখানে আমরা ভোনেন পড়বো না, আমরা এটাকে পড়বো wohnen, wohnen. Sie wohnen in derselben Stadt. তারা দুজন একসঙ্গে একটা শহরে বাস করে। এখানে স্টার্ট কেন হয়েছে দেখেন, এখানে এস এর উচ্চারণ স্টার্ট কেন হয়নি, এটা স্টার্ট কেন? এটা স্টার্ট কারণ এস এবং এস হচ্ছে একটা কনসোনেন্ট এবং টে হচ্ছে আরেকটা কনসোনেন্ট। সো জার্মান ভাষায় এভাবে এস এর সঙ্গে যখন আরেকটা কনসোনেন্ট বসে তখন এটার উচ্চারণ শ এর মতো হয়, তখন এসটার উচ্চারণ হয় শ এর মতো। আবার কোথায় এসটার উচ্চারণ জ এর মতো হয় সেটাও আমরা দেখব, কিন্তু এখানে এস এর সঙ্গে একটা কনসোনেন্ট ব্যবহার হয়েছে, তাই এসটার উচ্চারণ হবে শ এর মতো, স্টার্ট। heute ist Samstag. এখন দেখুন এখানে কিন্তু আমি শামস্টাগ পড়িনি, শামস্টাগ পড়িনি, এখানে আমি পড়েছি জামস্টাগ, জামস্টাগ। কেন? কারণ এই এসটার সঙ্গে যখন কোনো ভাওয়েল থাকে তখন হয় কি, এই এসটার উচ্চারণ হয়, এই এসটার উচ্চারণ হয় জয়ের মতন, বাংলা জয়ের মতন, ঠিক আছে? বা ইংরেজি বা আরবিতে যে জাল আছে, জাল, সেটার মতো হয় জামস্টাগ। heute ist Samstag. Tim ruft Lena an. টিম লেনাকে ফোন করেছে। আনরুফেন অর্থ হচ্ছে ফোন করা, এটা একটা সেপারেবল ভার্ব। আচ্ছা, এগুলো গ্রামার রুলস, সেখানে আমি না যাই। Kannst du sprechen? fragt Tim. টিম জিজ্ঞেস করলো, তুমি কি কথা বলতে পারবা? Kannst du sprechen? এখানে দেখেন স্প্রেশন কেন হয়েছে। এখানে স্প্রে আমরা জানি সে এবং হা মেলে ক্ষয়ের মতো উচ্চারিত হয়, কিন্তু এখানে কেন ক্ষয়ের মতো উচ্চারণ হয়ে এটা খ এবং শয়ের মাঝামাঝি উচ্চারিত হয়েছে, স্প্রেশন। কেন এরকম উচ্চারিত হয়েছে তার কারণ হচ্ছে আমরা জানি যে এটা যখন ভাওয়েলের পরে থাকে এই সে হাটা, তখন এটার উচ্চারণ খ এবং শয়ের মাঝামাঝি হয়। এগুলো কিন্তু আমি রিডিং রুলসের ভিডিওতে বলেছি, আপনার ভিডিওগুলো দেখলেই বুঝে যাবেন। Kannst du sprechen? তুমি কি কথা বলতে পারবা? স্প্রে, এখানেও দেখেন শয়ের উচ্চারণ শ এর মতো হয়েছে এসের উচ্চারণ, কারণ এসের পরে ফে মানে একটা ব্যঞ্জন ধ্বনি কনসোনেন্ট আছে। স্প্রেশন fragt Tim. টিম জিজ্ঞেস করে। Ja, gern, antwortet Lena. Antwortet মানে হচ্ছে উত্তর দেয়া। এখানেও দেখেন আন্ট, এটা তো বুঝতেই পারতেছেন ইংরেজির মতো, ANT, আন্ট, আর এটা হচ্ছে ভে ও, তাহলে ভো, আন্ট ভে ও এ, ভো, আর টে ই টে, টট, আন্ট ভো, আন্ট ভটেট। এখানে 3টা সিলেবেল আছে, ঠিক আছে? আন্ট, ভ এবং টেট, আন্ট ভটেট। Ja, gern, antwortet Lena. Tim sagt, mein Fußball ist weg. টিম বলল, আমার ফুটবলটা হারিয়ে গেছে। Mein Fußball ist weg. এখানে ভেগ কেন হয়েছে সেটা তো বুঝতে পারছেন। Ich suche ihn überall. Kannst du mir helfen? Suche মানে এখানে দেখেন এস এর পরে একটা ভাওয়েল আছে উ, দ্যাটস ওয়াই এখানে এসটা হচ্ছে জয়ের মতো উচ্চারণ হয়েছে। হ্যাঁ, যেরকমটা এখানে বলেছিলাম, এখানে বলেছিলাম জামস্টাগের ক্ষেত্রে, এই যে জামস্টাগের ক্ষেত্রে যেরকমটা বলেছিলাম এখানেও জয়ের উচ্চারণ হয়েছে। Ich suche ihn, এখানেও দেখেন হাটা
মাঝ বরাবর আছে এবং একটা ভাওয়েলের পরে আছে, যে কারণে এটি ইহিন না বলে আপনি বলবেন ইন। Ich suche ihn überall. উ কেন এখানে? এটা হচ্ছে উমলাউট। উমলাউট নিয়ে একটা ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে। উমলাউটের উচ্চারণ কিভাবে করতে হয় সেই ক্লাসটা দেখে নেবেন। Überall. Ich suche ihn überall. Kannst du mir helfen? তুমি কি আমাকে হেল্প করতে পারো, সাহায্য করতে পারো? Lena lacht nicht. লেনা হাসলো না। লাস্ট দেখেন সে এবং হা, এখানে আমরা কি পড়েছিলাম? সে এবং হাকে শয়ের মতো পড়েছিলাম, খ এবং শয়ের মাঝামাঝি, স্প্রেশন, রাইট? কিন্তু এখানে লাক্ট, এখানে খয়ের মতো উচ্চারণ হচ্ছে জোর দিয়ে। কেন হচ্ছে? কারণ আমরা জানি যে যখন কিনা এই সে এবং হাটা এ মানে জার্মান এ, মানে ইংরেজি যেটাকে আমরা ই বলি, জার্মান এটা এ এবং ই এর পরে থাকে, মানে জার্মান এ এবং জার্মান ই পরে যখন এই সে হাটা থাকে তখন কিন্তু এটা খ এবং শয়ের মাঝামাঝি উচ্চারণ হয়, যে কারণে এটা হয়েছে স্প্রেশন। আর যখন কিনা এটা ওই এ এবং ই বাদে অন্যান্য ভাওয়েলের পরে ইউজ হয় তখন কিনা এটা সে এবং হায়ের মতো খ, জোর দেয়া খয়ের মতো উচ্চারিত হয়। আবার যখন এটা উমলাউটের পরে উচ্চারিত আসে তখন কিন্তু এটা আবার খ এবং শয়ের মাঝামাঝি করে উচ্চারিত হয়। আপনারা এই জন্যই বলছি রিডিং রুলসের, আমি যে রিডিং রুলসের পর্বগুলো দিয়েছি সেগুলো দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। লেনা lacht nicht. লেনা হাসলো না। Sie versteht das Problem. Sie versteht, সে বুঝলো das Problem, তার সমস্যাটা। versteht এখানে দেখেন ফেয়া মানে ফে, এটা হচ্ছে ফাও, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে এয়া, সো এটা হচ্ছে ফ্যা। এখন দেখেন এই যে এই শব্দটা আপনি যত জায়গায় দেখবেন সব জায়গায় এটা হচ্ছে ফ্যা হচ্ছে, তাই রাইট? ফ্যা। সো জি ফার্স্টেড, ফার্স্টেড ওরা একটু জার্মানরা এটাকে খুব দ্রুত উচ্চারণ করে, ফ্যা বলে না ওরা, ফার্স্টেড ওরা খুব দ্রুত উচ্চারণ করে ফেলে, ফার্স্টেইন জি, ফার্স্টেইন জি। সো জি ফার্স্টেড das Problem, সে সমস্যাটা বুঝতে পারলো, প্রবলেম। এটা তো বুঝেছেন, জার্মানরা হচ্ছে এই আটাকে উচ্চারণ করে না, সো আপনি ইংরেজিতে যেটাকে প্রবলেম বলছেন জার্মানরা সেটাকে বলছে প্রবলেম। Der Fußball ist wichtig für Team. Der Fußball ist wichtig für Team. টিমের জন্য এই ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ। wichtig, এখানে আরেকটা রুলস আসছে, এখানে দেখেন এই সে হাটা আবারও এই যে একটা ভাওয়েলের পরে ব্যবহৃত হয়েছে, তাই এটা উচ্চারণ শয়ের মতো হচ্ছে, রাইট? wichtig, এখানে গের উচ্চারণও শয়ের মতো হচ্ছে। তার কারণ কি? আমরা জানি এই গেটা যখন একদম শেষে যায় এবং ভাওয়েলের শেষে পরে থাকে তখন কিন্তু এটার উচ্চারণ ইহ, ইহ, মানে এখানে যেরকমটা হয়েছে এই ই এর পরে, এই জার্মান ই এর পরে সে হা থাকলে যেমনটা উচ্চারিত হয়, ঠিক এই জার্মান ই এর পরে গেটা যখন থাকে, গেটা যখন থাকে লাস্টে গিয়ে তখন কিন্তু এটার উচ্চারণ এরকম শীষ দেওয়া টাইপের হয়। এটা ভেস্টিগ হবে না, বরং এটা হচ্ছে ভেস্টিস। Team. Wir suchen zusammen, sagt Lena. লেনা বলল wir suchen zusammen, আমরা একসাথে খুঁজব। এখানে আবার দেখেন সেহায়ের উচ্চারণ কিন্তু খয়ের মতো হয়েছে। কেন? কারণ তার আগে যে ভাওয়েলটা আছে আমরা দেখতে পাচ্ছি সেটা জার্মান এও না, জার্মান ইও না, সেটা হচ্ছে উ। দ্যাটস ওয়াই এখানে এটার উচ্চারণ হচ্ছে খয়ের মতো। wir suchen zusammen। এখানে আবার দেখেন এস এর উচ্চারণটা জয়ের মতো হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ তার পরে একটা ভাওয়েল আছে, ঠিক আছে? wir suchen zusammen, sagt Lena. লেনা বলল আমরা একসাথে খুঁজব। Super, du bist eine gute Freundin, sagt Tim. টিম বলল super মানে গ্রেট, du bist eine gute Freundin, তুমি দারুণ একজন বন্ধু। গোটা মানা ভালো, আমি এখানে ভালো না বলে দারুণ বলেছি, তার কারণ আমি এটাকে আসলে আক্ষরিক অনুবাদ করছি না, আমি ভাবানুবাদ করে যাচ্ছি।
আর দারুণ তো ভালোর সমুচ্চার প্রতিশব্দ, এটা আমরা সবাই জানি। Tim und Lena treffen sich im Park. গল্পের আরেক ভাগ এখানে দেখাচ্ছে টিম এবং লেনা পার্কে দেখা করেছে। treffen, দেখেন এখানে টে এবং এ আছে, তাই ওরা এটাকে ট্রেফেন বলবে না, একদম ইংরেজিতে যেমন আরটাকে একদম ভালো করে উচ্চারণ করে, এখানে সেরকম হবে না, ট্রেফেন, এখানে আরটা একটু উচ্চ থাকবে। টিম und Lena treffen sich im Park, এখানেও দেখেন ইস উচ্চারণ হয়েছে কেন, এই যে আবার বলছি ই এর পরে সে হাটা আছে, তাই এখানে ইস উচ্চারিত হয়েছে, জিস। টিম und Lena treffen sich im Park। দেখেন আমি এখানে এই গল্পটা পড়ছি, আমিও কিন্তু যখন শুরু করেছিলাম তখন রিডিং রুলসগুলো আগে জেনে নিয়েছিলাম। হ্যাঁ, অনেক টিচারই রিডিং রুলসের উপর খুব একটা গুরুত্ব আরোপ করেন না, কিন্তু আমি গুরুত্ব আরোপ করেছি, যে কারণে আমি রিডিং রুলসের পর্বগুলো আগে বানিয়েছি। কারণ আমরা যখন একটা টেক্সট পড়তে পারি না, আমরা সেটা বুঝতেও পারি না, তাই একটা টেক্সট বুঝতে শুরু করার আগে সেটা পড়তে পারা উচিত। সো আমি আগে রিডিং রুলসের ক্লাসগুলো বানিয়েছিলাম। আমি এই প্যারাটার পরে আজকে আর পড়বো না, এই প্যারাটা আমি শেষ করে দিচ্ছি পড়ে। Viele Leute sind da, da মানে দেয়ার, সেখানে অনেক মানুষ। ফিলা মানে অনেক, এখানে দেখুন ফাওয়ের পরে ই এবং এ আছে, তো এখানে হচ্ছে একটা জার্মান ই আর একটা হচ্ছে জার্মান এ। ই এবং এ যখন একসাথে বসে তখন সেটার উচ্চারণ হয় বাংলা হ্রস্ব ইকারের মতন ই, ঠিক আছে? সো ফিলা লয়টা, এখানে দেখেন এখানে আছে এ, তারপরে আছে উ, এই এ এগুলো হচ্ছে যুক্ত বর্ণ, এ এবং উ যখন একসাথে থাকবে সেটা উচ্চারণ হবে বাংলা অ এর মতো। সো ফিলা লয়টা, এখানে আপনি লয়টে বলতে পারেন বা লয়টাও বলতে পারেন, তারা বেশিরভাগ আ উচ্চারণ করে এই এটা যখন শেষে থাকে। ফিলা লয়টা জিনটা, সেখানে অনেক মানুষ। ein Mann joggt, একজন মানুষ জগিং করছে। zwei Kolleginnen sprechen laut, zwei, এখানে দেখেন এখানে এটা হচ্ছে সেট, এখানে হচ্ছে ভে, ঠিক আছে? তো সেট এবং ভে মেলে এখানে ঠিক সোয়াইও হবে না, সাইও হবে না, এটা হবে সবাই, মানে ভেটা আসবে কিন্তু এটার সঙ্গে উচ্চারিত হবে সবাই। আর এখানে আছে কি, এই যে এ এবং ই, এর পরে ই আছে, তাই এর উচ্চারণ হবে আই। এখানে দেখেন কি বলেছিলাম, এখানে বলেছিলাম যে ফিলার এখানে ছিল আগে ই শেষে এ, সো আগে যখন ই থাকে শেষ যখন এ থাকে সেটা হয়ে যায়, সেটা উচ্চারণ হয় ই, ঠিক আছে? কিন্তু এই ওয়ার্ডে দেখেন, এই ওয়ার্ডে কিন্তু এটা উল্টো করে আছে, মানে আগে এ আছে আর শেষে আছে কি ই, সো আগে যখন এ থাকে আর শেষে যখন ই থাকে সেটার উচ্চারণ হয়ে যায় আই। আবার বলছি, শুরুতে যখন ই থাকে শেষে যখন এ থাকে তখন হয় ই, এবং শুরুতে যখন এ থাকে আর শেষে যখন আই থাকে ই থাকে, মানে জার্মান এ এবং জার্মান ই, তখন হয়ে যায় আই। স্পাই কোলেগিনেন, এটা তো বুঝেছেন, স্প্রেশন লাউড, দুজন কলিগ অনেক জোরে কথা বলছে। ঝাই কিন্ডা স্পেলেন ফুটবল, তিনটা বাচ্চা ফুটবল খেলছে। আবার মিটানেম আন্ডারহন বল, কিন্তু আরেকটা বল দিয়ে খেলছে তারা। আবার মিট আইনেম আন্ডারহন বাল, এখানে দেখেন আর এর উচ্চারণটা আন্ডারেন হয় নাই, হয়েছে আন্ডারহন বাল। এটা কিছুটা হা টাইপের উচ্চারণ, এটা আসলে আমি নিজেও এটাকে সবসময় পুরোপুরি ওকে করতে পারি না, আমি চেষ্টা করি। এটাকে ঘয়ের মতো অনেকটা, ঘ এবং রয়ে ফলাইয়ের কাছাকাছি একটা উচ্চারণ এটা। রেজওয়ানা চৌধুরী বন্যা যখন রবীন্দ্রসঙ্গীত গায়, আপনারা শুনেছেন কিনা জানি না, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সে কিন্তু হৃদয়ের কথা বলে না, সে বলে কি আমি হৃদয়ের কথা, হৃদয়, এখানে হৃদয়টা যেভাবে উচ্চারিত হয় ঠিক সেরকম এখানে এই এআইয়ের উচ্চারণটা হয় জার্মান, ঠিক আছে? আইনেম আন্ডারহন বাল, তারা আরেকটা বল দিয়ে খেলছে। টিম
fragt einer Person. টিম একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো, এখানে পার্সন না হয়ে ফ্যাজন হয়েছে, কারণ এস এর উচ্চারণ আমরা জানি যখন ভাওয়েল থাকে তারপরে তখন জয়ের মতো উচ্চারণ হয়, আর এখানে ফে এ এয়া মিলে ফ্যা। এখানে দেখেন প্যাটার্নটা লক্ষ্য করেন। এখানে আপনি কি পড়েছেন, উপরে আসেন, এই যে এখানে আমরা পড়েছি কি ফার্স্ট এড, রাইট? কি ছিল? ফে এ এয়া। হ্যাঁ, আবার এখানে দেখেন, এখানে কি ফে এ এয়া, মিল পাচ্ছেন? মিল পাচ্ছেন? সো ওখানেই হয়েছিল কি ফার্স্ট এড, আর এখানে হবে কি ফ্যাজন। ফ্যাজন, কিন্তু ওরা খুব দ্রুত বলে ফেলে, সো এটা হয়ে যায় ফ্যাজন। Hast du meinen Fußball gesehen? তুমি কি আমার ফুটবল দেখেছো? সে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো, Hast du meinen Fußball gesehen? তুমি কি আমার ফুটবল দেখেছো? গেজেন, এখানে দেখেন হায়ের উচ্চারণটা উজ্জ্ব রয়েছে, কারণ হা মাঝ বরাবর রয়েছে এবং তার দুপাশে দুটা ভাওয়েল রয়েছে। আমরা জানি যে এরকম হলে হাটাকে একটু টেনে পড়তে হয়, তাই গেজে হেন না পড়ে আমরা পড়ব গেজেন। Die Person antwortet. লোকটি উত্তর দিল, Nein, tut mir leid. না, দুঃখিত। Frag mal den Mann da. ওইখানে ওই লোকটাকে জিজ্ঞেস করো। ফ্রাগ মানে জিজ্ঞেস করা, ডা হচ্ছে দেয়ার, সো মান ডেন মান ওই লোকটিকে জিজ্ঞেস করো। Er fotografiert alles hier. সে এখানে সবাইকে ফটোগ্রাফি করছে, সে এখানে সবার ফটোগ্রাফি করছে। ফটোগ্রাফিয়াট, এখানে দেখেন ফটো, এটা তো আছে, এটা এফ, এটা ও, এখানে তো বোঝানোর কিছু নেই, বুঝে যাচ্ছে এটা ফটো। আর গ্রাফিয়াট, এখানে ওই যে আরেরটা আপনি গ্রাফিয়াট না বলে গ্রাফিয়াট, আরটাকে একটু গলার ভেতরে রেখে উচ্চারণ করবেন। আর এখানে ই এবং এ একসাথে রয়েছে, আগেই বলেছিলাম ই এবং এ যখন একসাথে থাকবে তখন এটা উচ্চারণ ই এর মতো হবে। Er fotografiert alles hier. সে এখানে সবার ফটোগ্রাফি করছে। টিম geht zu dem Mann. টিম সেই লোকটার কাছে ছুটে গেল। গেট, দেখেন এখানে আবার হাটা মাঝখানে আছে এবং তার আগে একটা ভাওয়েল আছে, সো এখানে আমরা হাটাকে একটু টেনে পড়ব। গেহেট না বলে, গেহট না বলে আমরা বলবো গেট। টিম গেট zu dem Mann. Der Mann hat eine große Kamera. লোকটার আছে একটা বড় ক্যামেরা। এটা তো বুঝতে পেরেছেন, এটা হচ্ছে এস সেট, এটার উচ্চারণ হয় ইংরেজি ডাবল এস এর মতন, সো এখানে গ্রোসা, এটা বিটা চিহ্নের মতন দেখতে, এটা হচ্ছে এস সেট। Entschuldigung, sagt টিম। টিম জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, Entschuldigung, এক্সকিউজ মি, মাফ করবেন, ফটোগ্রাফিয়াস্ট টু ফুসবালে, ফটোগ্রাফিয়াস্ট ডু ফুসবালা, আপনি কি ফুটবলগুলোরও ফটোগ্রাফি করছেন? এখানে ফুসবাল হয়েছিল, এখানে ফুসবাল একটা বলকে বুঝিয়েছে, আর এখানে হচ্ছে একাধিক ফুটবলকে বোঝাচ্ছে, মানে সে বোঝাতে চাচ্ছে আপনি কি এখানে সবগুলো ফুটবলেরই ফটোগ্রাফি করেছেন। ফুসবেলা, এখানে দেখেন এখানে কি হয়েছে, এটা হচ্ছে এ, ঠিক আছে, এই উমলাউট যুক্ত এ আ, মানে এটা যখন উমলাউট থাকবে না সেটা উচ্চারণ হয় আ, আর যখন উমলাউট সহ থাকে, এই যে মাথায় দুটো ফোঁটা, এটা হচ্ছে উমলাউট, সো উমলাউট সহ যখন থাকে তখন সেটার উচ্চারণ হয় এ, সো ফুসবেলা। জামান লাস্ট, লোকটি হাসলো। নাইন, ich fotografiere Vögel. না, আমি পাখিদের ফটোগ্রাফি করছি। ফটোগ্রাফিয়ারে Vögel, এখানে দেখেন এটা হচ্ছে ঠিক আছে, Vögel, Vögel, এই এটা হচ্ছে, এটাতে যখন উমলাউট থাকবে না এটা উচ্চারণ হতো ফোগেল, যদি উমলাউট না থাকতো, উমলাউট আছে সে কারণে এটা উচ্চারণ হচ্ছে Vögel, যেমন হন, ঠিক আছে। সো আপনি উমলাউটের ক্লাস দেয়া আছে, সেই ক্লাসটা দেখে নিলে বুঝে যাবেন। Ich fotografiere Vögel, aber vor 10 Minuten habe ich 2 Jungen mit einem Ball gesehen. সে বলছে কি, aber vor 10 Minuten, 10 মিনিটেন 10 মিনিট আগে, এখানে দেখেন হাটা মাঝখানে আছে, তাই সেহেন না বলে এটাকে আমরা বলবো সেন। আবার এটা তো ফর কেন হয়েছে বুঝতে পারছেন, এটা হচ্ছে ফাও, এটার উচ্চারণ সবসময় এফ এর মতো হয়, যেটাকে ভি এর মতো দেখছি। আবার vor 10 Minuten habe ich 2 Jungen, সে 2টা তরুণকে দেখেছে, mit einem Ball gesehen,
গেজেন মানে সে দেখেছে, সে কথা বলছে। একটা বল সহ সে দুজন তরুণকে দেখেছে 10 মিনিট আগে। Sie gingen nach Osten. Osten হচ্ছে পশ্চিম। Tim denkt, Tim ভাবলো, das ist eine Spur. এটা একটা ওয়ে, মানে এটা একটা রাস্তা, এটা একটা পথ। সে একটা পথ দেখছে আর কি, সেটা বলতেছে। তার পরের ভাগে কি আছে, পরের দৃশ্যে আছে, টিম und Lena gehen nach Osten. টিম আর লেনা পশ্চিম দিকে গেছে। Sie kommen zu einem Spielplatz. Da sitzt ein Mädchen. সেখানে একজন তরুণী বসেছিল auf einer Bank. একটা বেঞ্চের উপরে। কমেন, ওকে, এখানে দেখেন, এখানে একটা রুলস আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ও আছে এবং তারপরে 2টা কনসোনেন্ট আছে, ঠিক আছে। জার্মান ভাষায় সাধারণত এই ওটা যখন মাঝখানে থাকে তখন এটা উচ্চারণ ও, মানে ইংরেজি ও এর মতনই হয়, কিন্তু যখন এই ওটার পরে যখন 2টা কনসোনেন্ট চলে আসে তখন আবার সেটা উচ্চারণ বাংলা অ এর মতো হয়। এখানে হয়েছে কমেন, ঠিক আছে, কমেন। Sie kommen zu einem Spielplatz. তারা একটা খেলার জায়গার কাছাকাছি এসেছে। এটা হচ্ছে সেট এবং এটার উচ্চারণ সবসময় ইংরেজি এস এর মতো হয়, মানে জার্মান ভাষায় এটা উল্টো। আপনার এসটা যখন ভাওয়েলের আগে থাকে তখন এটা উচ্চারণ জয়ের মতো হয়, মানে জেডের মতো হয়। আর এই ইংরেজিতে যেটা জেড দেখা যায়, জার্মানে যেটাকে সেট বলে, সেটার উচ্চারণ হয় ইংরেজি এই এসটার মতন, উল্টো। স্পিল প্লাটস, এখানে স্পিল কেন হয়েছে? এস এর পরে আমরা দেখতে পাচ্ছি পে একটা ব্যঞ্জন বর্ণ রয়েছে, তাই স্প মানে শ এর মতো উচ্চারিত হয়েছে। ডা জেডস্ট, দেখেন এখানে আবার এস জেড এর মতো উচ্চারিত হয়েছে এখানে, কারণ এস এর পরে একটা ভাওয়েল আছে, ঠিক আছে, ই, জার্মান ই আছে এখানে, জার্মান ই হচ্ছে ভাওয়েল। জেডস্ট, এখানে আবার একটা সেট আছে, সো সেট উচ্চারণ আমরা জানি এস এর মতন হবে ইংরেজি, সো জেডস্ট। ডা জিটস্ট আইন ম্যাজিশন, এখানে কেন ম্যাজিশন হয়েছে? সে আর হা মিলে শেন কেন হয়নি এখানে? কারণ এটা আগে দেখেন একটা কনসোনেন্ট আছে, এটা আগে যদি ই থাকতো তাহলে আমরা এটাকে পড়তাম শেন, কিন্তু এটা আগে কোনো ই নাই, তাই আমরা এটাকে পড়বো ম্যাজিশন। ম্যাজিশন। আউফ আইনা বাঙ্ক, বেঞ্চের উপর এক তরুণী বসেছিল। যে লিস্ট আইন বুক, সে একটি বই পড়ছিল। এখানে বই পড়ছে, সো এখানে আবার দেখেন সে এবং হা আছে এবং এটার উচ্চারণ ক্ষয়ের মতো হয়েছে, জোর দেয়া ক্ষয়ের মতন। কেন? কারণ তার আগে আমরা দেখতে পাচ্ছি উ আছে। সো এখানে যদি উ না থেকে ই থাকতো তাহলে আমরা পড়তাম বিশ, যদি এ থাকতো তাহলে আমরা পড়তাম বেশ, রাইট? কেন? কারণ আমরা জানি ই এবং এর পরে যখন এই সে হাটা ব্যবহার হয় তখন তার উচ্চারণ হয় শেষ দেয়া, কিন্তু এখানে উ আছে তাই আমরা এটাকে বলবো বুক, বুক। সো আজ এই পর্যন্তই। আমি আসলে গল্পটা পড়েছি নিয়ম ব্যাখ্যা করার জন্য, যাতে গল্প পড়তে পড়তে আপনারা নিয়মটা বুঝে নেন। আশা করব আপনারা রিডিং রুলসের ক্লাসগুলো দেখবেন, এটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ, ক্লাসগুলো দেখে নেবেন। আজ এই পর্যন্তই, Dankeschön, tschüss.